বন্ধুরা, ভগবানের কাছে সবার বিচার সমান। আমরা যে যত অন্যায় করি সমস্ত কিছু শাস্তি কিন্তু তিনি আমাদের দেন, একবারে হাতে নাতে দেন। আমরা যদি একটা অন্যায় করি আমরা ভাবছি ওদের কোনো ব্যাপার না, কেউ তো দেখছে না, লুকিয়ে চুরিয়ে আমরা অনেক অন্যায় করে ফেলি। কিন্তু সেই সব কর্মফলের শাস্তি কিন্তু ভগবান আমাদের দেন। দেখো, স্বয়ং কৃষ্ণের মা দেবকী ভগবানকে জিজ্ঞেস করেছিল, আমি তো তোমার মা, স্বয়ং ভগবানের মা, তাহলে আমাকে কেন 14 বছর কারাদণ্ড ভোগ করতে হলো? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন দেবকীকে যে, মা, তুমি তোমার কর্মের ফল পেয়েছ। গত জন্মে তোমার কারণে আমি 14 বছর বনে কাটিয়েছি। তখন মা বলছে, দেবকী বলছে যে, কি বলছো, আমার কারণে তুমি 14 বছর বনে কাটিয়েছো? বলছে, হ্যাঁ, গত জন্মে আমি রাম ছিলাম আর তুমি ছিলে কৈকেয়ী। তখন জিজ্ঞেস করছে, তাহলে মা যশোদা কে ছিল? বলে, মা যশোদা ছিল। তখন শ্রীকৃষ্ণ বলছে, মা যশোদা ছিল স্বয়ং কৌশল্যা। আমরা ভাবি ভগবান শুধু বোধহয় মানুষদেরই তাদের কর্মফল দেয়, কিন্তু তা না, ভগবান পশুদেরও তাদের কর্মফল দেয়। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবে। আমাদের পাড়ার একটা কুকুর আছে, ও খুব মানে বলিষ্ঠ, বল, গায়ে প্রচুর শক্তি, খুব ভালো চেহারা। ও কী করতো, আমাদের পাড়ায় আরও যেসব কুকুর আছে যারা ওর থেকে একটু কমজোরি, তাদেরকে ধরে খুব পেটাতো। তারা ধরো কোনো একটা বিস্কুট খাচ্ছে, ধরো আমি কোনো একটা বিস্কুট দিয়েছি বা আরও অনেকে দেয়, ওর খাবারটা এসে কেড়ে খেয়ে নেবে। খেলতে খেলতে মাঝে মাঝে তাদের ধরে মারবে। এমনকি সে অন্য পাড়ায় গিয়ে অন্য পাড়ার কুকুরদের পিটিয়ে আসছে, তার এতটাই শক্তি। তো হঠাৎ করে মানে আমাদের পাড়ার আরও যেসব কুকুর আছে বা অন্য পাড়ার কুকুররা ওকে খুব ভয় পেত। তো হঠাৎ করে একদিন, এই কিছুদিন আগে দেখছি কি, হঠাৎ করে ওর মানে কান ঠানকে একটা কামড়ে দিয়েছে, প্রচুর রক্তপাত হচ্ছে। তো আমাদের পাড়ার কিছু ছেলে ওকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট দিয়ে ওকে একটু সুস্থ করে দেয়। কিন্তু হঠাৎ করে দেখছি যেই কুকুরগুলো আগে ওকে ভয় পেত, সেই কুকুরগুলো ওকে ধরে এখন পেটাচ্ছে। এবং সে মানে কি বলবো, এখানে কামড়ে দিচ্ছে, সেখানে কামড়ে দিচ্ছে, মানে ওর খুব অবস্থা খারাপ। যেই জায়গায় তোর স্টিচ করা হয়েছিল সেই জায়গাটায় রক্তপাত হচ্ছে। আমরা যখনই যে পারছি ওকে অন্য যেই কুকুরগুলো কামড়াচ্ছে ওদেরকে বলছি, বাবা কামড়াস না, করিস না, ওকে কোনো একটা সেফটি জায়গায় নিয়ে গিয়ে গেট আটকে দিচ্ছি যাতে ওকে না কামড়াতে পারে। তো এই চেষ্টাগুলো আমরা করছি, কিন্তু কুকুরটাকে আদৌ কতটা বাঁচানো যাবে আমরা জানি না। তখন আমি মনে মনে ভাবছি যে এই ভগবানের কাছে সবার সমান বিচার। মানুষেরও যেরকম কর্মের ফল মানুষকে ভোগ করতে হয়, পশু জগতেও এই একই ব্যাপার। চলো কুকুরটাকে একবার দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। কি হলো, তুই ওকে মারছিস কেন? তুই ওকে মারছিস কেন বাবা? ওরকম করতে আছে বাবা? যাও 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 বাবা, চলে যাও, যাও বাবা, মারে না বাবা, মারতে নেই তো, ও তো বন্ধু হয়, মারতে নেই বাবা। যা বাবা, তুই যা, ভেতরে ঢুকে যা, যা বাবা, তুই ভেতরে ঢুকে যা, শোনা, যাও ভেতরে ঢুকে যাও বাবা, ওরকম করো না বাবা, ওরকম করতে নেই, মারতে নেই বাবা। যা বাবা, কোথায় ব্যথা লেগেছে বাবা? আহা গো, কতটা ঘা হয়ে গেছে গো। না বাবা, না না, আহারে, মারিস না বাবা, ওরকম করে না বাবা, যাও বাবা, শোনা বাবা আমার, যাও বাবা, যাও, মেরো না বাবা, ওকে মেরো না, ব্যথা পাচ্ছে না বলো, ওরকম করতে নেই, চলে এসো, চলে এসো। কী হচ্ছে এটা, কি আবার ওর কাছে করছে? কি হলো?
এই আয়, এদিকে চলে আয়, চলে আয়।